হাই, হাউস লাইফ? আবার চলে আসলাম আফটার ইফেক্টের নিউ একটা ক্লাসে। আজকের ক্লাসটা মূলত টেক্সট অ্যানিমেশন নিয়ে করা হবে। নিউ কম্পোজিশন নিয়ে নিই। টেক্সট টেক্সট ওকে। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা কি নিতে পারি একটা এখান থেকে। আচ্ছা, এটাই নিই। আমি এখান থেকে বুকটা নিয়ে আসলাম, জাস্ট একটা ফ্লোরের মতো নিয়ে আসলাম। জাস্ট এটাকে আমি 3D করে দেই। 3D করে জাস্ট এখান থেকে টু ভিউ দিব। এখান থেকে ভিউ, হ্যাঁ, টপ ভিউ করে দেই। এটা টপ ভিউ আছে। এখান থেকে টপ ভিউ করতে গেলে কি হবে, এই যে এখান থেকে টপ ভিউ এটা সিলেক্ট করে এখান থেকে টপ ভিউটা করে দিতে হবে। জাস্ট এইটুকুই। দেন আমি কি করব, এটাকে নিচের দিকে নিয়ে আসবো আর কি, মানে এটা করি, এখানে করি, মানে এটা না, কন্ট্রোল জেড দিয়ে জেড অ্যাক্সেস না, আমার এই ওয়াই অ্যাক্সেসটা লাগবে। জাস্ট এইটুকু করব আর এখান থেকে নামায় দিবে এভাবে। আচ্ছা, আসলে দেখানোর জন্য দিতেছি আর কি। জাস্ট আমি আবার চলে যাই। জাস্ট আমার একটা ফ্লোর লাগবে। ফ্লোরটা জাস্ট আমি এখানে সলিড দিয়ে নিতে পারতাম। আমি একটা জাস্ট একটা বুক কভার নিয়ে দেখাচ্ছি আর কি। সলিড দিয়েও হইতো। তো আমি আবার এখান থেকে ওয়ান ভিউতে চলে যাবো। এখানে ক্লিক টু ভিউ আছে, ক্লিক করে ওয়ান ভিউতে চলে আসবো। আমি এখানে টেক্সট নিব। ছোট্ট একটা ক্লাস, কিন্তু অনেক কাজের একটা ক্লাস, জরুরি। ইনফিনিট, আমি এটাকে কোনো কিছুই করলাম না, তারপরেও যদি লেখাটা ক্যারেক্টারের ভিতরে বড় করে নিতে পারি, ইচ্ছা করলে, যার ইচ্ছা হয় ক্যারেক্টারের ভিতরে সিলেক্ট করে জাস্ট সবগুলা বড় হাতে নিয়ে নিলাম। আর একটু কাজ করি, এখানে কালারটা যদি চেঞ্জ করতে চাই, না সাদা থাক, সাদা ঠিক আছে। অ্যালাইনটা করে নিব, এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইনটা করে নিই। বাস, অ্যালাইন করলে আবার এখানে অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু দূরে আসছে, সো কন্ট্রোল কম মাঝখানে চলে আসলো। আমি লেখা একটু নিচেই রাখি বোঝার জন্য। আচ্ছা, এখানে রাখি। তো আমি এখানে কিন্তু দুই ভাবে করা যায়। এখানে আমি রেখাটাকে সিলেক্ট করে জাস্ট যদি মাস্কিং করে দেই, মাস্কিং করে দেই, এই পর্যন্ত মাস্কিং করে, সরি, কন্ট্রোল আমি যদি এখান থেকে, সরি, এটা সিলেক্ট হয়ে গেছে, তো তাই এটা আমি লক করে দিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা। আমি যদি এটাকে মাস্কিং করলাম না, তো আমি যদি মাস্ক সিলেক্ট করে জাস্ট এই এখানে করলাম, এটাকে আমি একটু বড় করতে চাইতেছি। আমি এইখানে দিয়ে এইখানে দিয়ে দিলাম, এতটুকু করে দিলাম। এখন আমি যদি এখানে পজিশন দেই, এই টেক্সটে যদি পজিশন দেই, পি করি, পজিশন, এখানে কি ফ্রেম দিলাম, কি ফ্রেমটাকে একটু 1 সেকেন্ড দিলাম, আগে দিলাম 15 সেকেন্ড নেওয়া, তো অনেক বড় হয়ে গেছে, আমার এটা ছোট করে দেওয়া দরকার। 0 সেকেন্ডে এসে আমি এটাকে ওয়াই এক্সেসে পুরোপুরি নামায় দিব। এখান থেকে আমার মাস্কিং সহ আসলো। দেখছেন ব্যাপারটা, আমার মাস্কিং সহ আসছে, কিন্তু আমার টেক্সটটা কিন্তু শুধু আসে নাই, মাস্কিং সহ টেক্সট আমার
রিভিল হচ্ছে। যদি এখান থেকে আমি এম প্রেস করি, এখান থেকে যদি আমি একটু দেখি, দেখি আমি মাস্কিং সহ আসতেছে। আমি একটা কাজ করতে পারি এখানে। এখানে আরেকটা কাজ করা যায় কিন্তু। আমি ধরেন ট্র্যাকমেট কিও করতে পারতাম। ট্র্যাকমেট কি করলে ওইটা ওই পজিশনে যাবে। দেখি যায় কিনা। যদি এখান থেকে একটা শেপ নিয়ে আসি বাইরের থেকে, ডিসেলেক্টরের শেপ নিই, এবার একটা শেপ নেই এই পর্যন্ত, সিলেকশন কি নেই, এখান থেকে আমি একটু বড় করে দেই, নেই। এখন যদি আমি শেপটাকে এখান থেকে টেক্সটটাকে নাম আছে না ট্র্যাকমেটের উপর, এখান থেকে আলফামেট করে দেই। এখন যদি আমি টেক্সটটাকে পজিশন করি, সেম পজিশন উঠাই নেই। আচ্ছা, উঠাই নেই, উঠাইলাম। এখন যদি আমি পজিশনটা করি এখান থেকে এই পর্যন্ত, এখানে থাকুক। দেন আমি এখানে যে ওয়াই এক্সেস যদি নামায় দিই, ও কিন্তু মনে হবে আমার এখান থেকে উঠতেছে, কিন্তু এটা উঠলো ঠিক আছে আমার একটা একটা পয়েন্ট থেকে ওটাকে আমি রিভিল করলাম। এর জন্য আমি ট্র্যাকমেট যেটা করলাম, এখান থেকে মনে হবে যে আহ, নিচে কিছু নাই, কিন্তু এটা কিন্তু এখানেই আছে, কিন্তু এখানে 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 ও আনভিজিবল। ট্র্যাকমেট কি করছে, ট্র্যাকমেট কি মাস্কিং বলে। ট্র্যাকমেট করছি এখান থেকে মনে হবে উঠতে, কিন্তু এটা আরেক ভাবে করা যায়। ওইটা দেখানোর জন্য দুটো দেখাইলাম আর কি। সবটুকুতেই কাজ আছে, দুইটাতেই কাজ করা যায়। এখন যদি আমি এখান থেকে আলফামেটটা বন্ধ করে দিলাম, পজিশন উঠায় দিলাম, আমি শেপটা অফ করে দিলাম, একদম যেরকম নিয়েছিলাম ওই রকমই আছে। তো আমি এখন কি করতে পারি, এখানে আমি একটু ভিতরে যাব, টেক্সটের ভেতরে যাব, ক্লিক করব, এখানে অ্যানিমেটেড আসবে। আর যদি শেপ থাকতো তাহলে আসতো কি অ্যাড, এখানে আসবে অ্যানিমেটেড, মানে আমি টেক্সট অ্যানিমেট করতে পারবো। তো এখানে ট্রান্সফর্ম আছে, টেক্সটের ট্রান্সফর্ম, এখান থেকে উপর নিচে উঠানো যাবে, কিন্তু এখান থেকে অ্যানিমেশনটা করা যাবে না। অ্যানিমেশন করা যাবে কিন্তু আমি যেটা চাচ্ছি ওটা হবে না। আমি এই ট্রান্সফর্মটা বন্ধই করে দিব। আমি এখান থেকে কি করব, টেক্সটের ভিতরে যাব, এই যে সোর্স টেক্সট, এখানের মধ্যে আমার অ্যানিমেট থেকে কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন প্রথমে আমি এখান থেকে পজিশনটা অ্যাড করব, নিলাম, রাখলাম ওইভাবেই, কিছুই করতে হবে না, পরে করব। আবার এখান থেকে যে পাশে অ্যাড চলে আসছে, এখান থেকেও নিতে পারতাম, কিন্তু এখন আমি এখান থেকেই নিব, অ্যানিমেটেডের পরে দিব। এই পজিশনটার পরে একটার পর একটা সিরিয়াল আসবে আর কি। আবার অ্যাড করলাম, অ্যাড করে প্রপার্টিতে সেম অপশনগুলো আবার আমার ভিজিবল হয়ে যাবে। এটা একটু খেয়াল করার ব্যাপার আছে, কিন্তু আমি এখান থেকেই নিছি, কিন্তু অ্যাড থেকে নিছি, যে এই যে অ্যানিমেটর 1, অ্যানিমেটর 2, 3, 4, 5টা করতে পারবো, কোনো সমস্যা নেই। যখন লং প্রজেক্ট, বড় প্রজেক্ট হবে তখন আমাদের অ্যানিমেটর 4টা 5টাও দরকার হতে পারে। হ্যাঁ, এখানে থেকে অ্যাডে ক্লিক করব, প্রপার্টিতে যাব, দেন আসার পর আমি আরেকটা কি নিব, এখান থেকে অপাসিটিটা নিয়ে নিব, অপাসিটি নিব। এখন কি করব আমি, এটাকে আমি যদি এখানে দেখেন পজিশন আছে, পজিশন দেওয়া আছে, আমি পজিশনটা কিন্তু ওয়াই এক্সেসে একটু নামায় দিই, এখান থেকে আমি এইখানে নামাই দিলাম ওয়াই এক্সেসটাতে, এইটুকুতে থাকলো। আমি চাচ্ছি ও যে এইটুকুতে থাকলো, আমি এখান থেকে অপাসিটিটা নীল করে দেবো, কিন্তু কোনো কিফ্রেম দিইনি, এখানে কোনো অ্যানিমেশন দেইনি, একটু বোঝার ব্যাপার। আহ, এখান থেকে আমি অপাসিটিটা একদম নীল করে দিব, ও কিন্তু ভিজিবল না, কিছুই না, এখানে বাইরে ক্লিক করলে কিছুই নেই। আমি অ্যানিমেশনটা দেবো রেঞ্জ সিলেক্টর থেকে, এখান থেকে। এটা এটা কিন্তু অনেক বড় বড় ব্যাচ বা অনেক টাকা দিয়ে কোর্স করতেছে, তারপরেও কিন্তু এত ভেঙে ভেঙে আমি পাইনি আর কি। আমি হয়তো কিছু অনেক জায়গাতে পাইনি, এগুলো কিন্তু আবার সিম্পল জায়গা থেকে পাইছি। এগুলো ডিফাইন করতেছে ভেঙে ভেঙে, বড় বড় ইউটিউবার আছে, বড় বড় টিচার আছে বাইরের বা ইন্ডিয়ান,
এরা কিন্তু মোটামুটি ভালো বোঝায়, ভেঙে ভেঙে বোঝায়, কিন্তু আসলে কি ওনারা ফাস্ট বলে তো আমরা অনেকে নিতে পারি না আর কি। অনেক বড় বড় হয়তো বা ওইসব কোড যদি ওনারা টাকা দিয়ে করায় অনেক টাকা নিতে পারবে। তো আমি অন্য টপিকে চলে গেলাম, আসলে যাওয়া উচিত হয় নাই। দেখাচ্ছি, আবার ফিরে আসতেছি। এখান থেকে আমি অপাসিটি 0 করে দিলাম আর পজিশনটা আমি হালকা একটু নামাইছি 157 ওয়াই এক্সেসে। দেন আমি রেঞ্জ সিলেক্টরের ভিতরে যাব। দেন এইখানে আছে অফসেট। অফসেটে একটা কি ফ্রেম দিব এখানে। এখানে নিয়ে আসি এক সেকেন্ড। জাস্ট আমি একটু পরে যে জাস্ট অফসেটটা 100 করে দিব। ও একদম এক্সাক্টলি আমি যে পয়েন্ট থেকে চাচ্ছি ঠিক ওই পয়েন্ট থেকে লেখাগুলো রিভিল হবে। এখানে একটা কথা আছে যে আমরা ওই ট্র্যাকমেট কিতে পুরো টেক্সট একসাথে উঠে গেল, কিন্তু এখানে ও একটা একটা করে উঠতেছে। একটা একটা করে কেন উঠতেছে, আমি এখান থেকে আমার যে এই যে এখানে মোর অপশন আছে, এখানে 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 আমি ক্যারেক্টার দেওয়া আছে বাই ডিফল্ট ওদের। আমি যদি এখানে ক্লিক করি ওয়ার্ড দিয়ে দেই তাহলে ওয়ার্ডটাই আসবে, লাইন দিলে লাইন আসবে। এই যে ওয়ার্ড যদি দিই তাহলে আবার ডাইরেক্ট চলে আসবে। সরি, এখানে লাইনে দিতে হবে হয়তোবা। লাইন দিই, দেখতেছি এখানে ওয়ার্ড তো ঝামেলা হয়েছে। এটা বন্ধ করে দেই, স্টার্ট দিয়ে আনি। পজিশন কি চলে গেছে না? আচ্ছা আমি দেখতেছি এখানে কোনো ঝামেলা হয়েছে হয়তো বা। এখানে জাস্ট এখানে -100 চলে গেছিল তো তাই 100। এখানে এখানে আমি 0 দিয়ে দিব। এই যে আমি এখন যদি কি ফ্রেমটা উল্টায় দিই, ও হ্যাঁ, আমার অফসেট করার আগে ক্যারেক্টারটা ঠিক করে দিতে হবে। এটা ভালোভাবে মনোযোগ তার মানে মনে রাখতে হবে। এই অফসেট অ্যানিমেশন দেওয়ার আগে আমার এখান থেকে এই মোর অপশনসে যে আমার ক্যারেক্টারটাকে ওয়ার্ড করে দিতে হবে। এখানে আরেকটা ভুল করছি কিন্তু আমি। এখানে আরেকটা ভুল করছি হলো আমি ওটা করছি অ্যানিমেশন চলে যাচ্ছে। এটা যদি আমি খালি ধরে ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট এই টাইম রিভার্স কিফ্রেম মানে উল্টাই গেল কিফ্রেমটা। শেষ মজা। আমি একটু দূরে দিয়ে আস্তে আস্তে উঠবে। আমি যদি একটু দূরে দেই আস্তে আস্তে দিবি। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পারছেন মানে কোত্থেকে লেখার উঠবে কেউ মানে জোস একটা জিনিস। এখানে আরেকটা জিনিস করা যায়, আরেকটা জিনিস একটু দেখাই দিই। ছোট্ট একটা ইফেক্ট অ্যাপ্লাই করলে এখানে আরেকটু হবে। এখানে আসলো আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, কাজ করে ফ্লিকার। এই যে ফ্লিকার ইফেক্টটা এক্সপোজ, ওকে দিলাম। এরকম করা যেতে পারে। আমাদের কিন্তু ইন্ট্রোতে এই ধরনের জিনিসগুলো লাগে, এটা আপনি লোয়ার থার্ডেও করতে পারবেন। দেখেন এখান থেকে দিলাম আমি, লোয়ার থার্ডে আসলো, দেন বাইরের থেকে আসলো, কিছুক্ষণ ফ্লেকে হয়ে আবার নিচে চলে গেল। এরকমও করা যায়।
আরেকটা জিনিস দেখাই দিই, এটুকুর মধ্যেই যেহেতু এটুকু দেখাইছি, আরেকটা জিনিস দেখাই দিই, এইটাকে যদি আমি একটু লাইট ডিপ করতে চাই, মানে এটা জ্বলবে নিভবে, এটা কিভাবে করতে পারি? তো এটা থাকলো এখানে, আসলো এখানে, আমি এই ইফেক্টটা বন্ধ করে দিলাম। আচ্ছা, বন্ধ করলাম না, থাক, চলে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড করে দিই, ইফেক্টটা বন্ধ করে দিলাম। এখন আমি কি করতে পারি, ও একটু লাইট ডিপ হবে, কিভাবে হবে? জাস্ট আমি এখান থেকে এটা একটা এক্সপ্রেশন দেখি আমরা এখানে, এক্সপ্রেশনটাও দরকার আছে। এইখান যে এখানে আমি গেলাম, এখানে আমার কোথাও কাজ নাই, আমি টিপ দিয়ে আমি ওই যে ট্রান্সফর্ম দেখছিলাম আমরা, এটার ভিতরে আসছিল, আমি টেক্সটটা একটু কমাই দিই, মানে টেক্সটটা প্রপার্টি অফ হয়ে গেল। ট্রান্সফর্মের প্রপার্টি যদি যাই, এখানে যদি অপাসিটিতে অল ধরে ক্লিক করি, অপাসিটি কি আহ, নীল হয়ে যাবে, অপাসিটি এটা একদম নীল হয়ে গেল, আবার আসলো এটা। এটা আমি কিন্তু কি ফ্রেম একটু একটু দিয়ে করতে পারি, কিন্তু আমি এটা করব না, আমি পুরো ফ্রেমটা যাচ্ছি। কি করব, অল্ট ধরে এই কি ফ্রেমে ক্লিক করব, কিবোর্ড থেকে অল্ট ধরে। আমাকেও একটা এক্সপ্রেশনের জায়গা দিবে এখানে, এই যে এখানে আমি লিখতে পারবো, এখানে ক্লিক করলেই আমাকে একটা লেখার জায়গা দেবে। আমি এখানে জাস্ট কি লিখবো, এখানে আমি লিখবো র্যান্ডম, আর র্যান্ডম, এই যে আসলো, এটাকে আমি ক্লিক করব, এন্টার করব, ভিতরে লিখে দিব ভ্যালু প্লাস 100, একটু লিখে রাখবেন বা মাথায় রাখলে তো হইলই, ভ্যালু প্লাস 100, শেষ। আর কিছুই করতে, বাইরে একটা ক্লিক করবো আমি, এই লাইনে বা বাইরে যে কোনো জায়গাটা ক্লিক করব, ও এভাবে চলতে থাকবে। এটা আরো সুন্দর হবে কিন্তু, এটা যদি আমি এখান থেকে এই টেক্সটটাকে, সরি, টেক্সটটাকে যদি আমি আরেকটু বড় করে দিই, এখান থেকে যদি আমি একটু বড় করে দিই, এইখানটাতে যদি আমি এখানে ইফেক্ট অ্যাপ্লাই করি, গ্লো, সরি, এই ডিপ গ্লোটা যদি আমি এটার উপরে দিই, এখান থেকে একটু কমাই দিই, এটাকে একটু কমাই দিই, এখান থেকে একটু কমাই দিই, সুপার একটা ইয়ে হবে effect টা। এটা যদি আমি এটা নাও রাখি, এখান থেকে যদি আমি এটা বন্ধ করে দিই, চোখটা এটা যদি আমি এখান থেকে বন্ধ করে দিই, দেখেন এইটুকু আজকে, এটুকু মনে রাখবেন, এটার অপোজিটে অল্ট ক্লিক করে জাস্ট র্যান্ডম ভ্যালু প্লাস 100। আসসালামু আলাইকুম, আবার চলে আসবো ছোট্ট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।